সো এবার আমরা খুবই ইউনিক একটা কনসেপ্ট নিয়ে কথা বলবো। এখানে দেখো তোমাকে বলছে কি তিনটা রেখা দ্বারা আবদ্ধ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তিনটা রেখা দ্বারা আবদ্ধ ত্রিভুজের ক্ষেত্রফল বলতে কি বোঝায়? ধরো তোমাকে একটা রেখা দেওয়া আছে এটা, একটা রেখা দেওয়া আছে এটা, একটা রেখা দেওয়া আছে এইটা। আমি যদি তিনটার এইটা হচ্ছে L1, এটা আমাদের ধরো L2, আর এটা হচ্ছে আমাদের L3। তো তিনটা রেখা দ্বারা আবদ্ধ ত্রিভুজ বলতে ভাই আমরা এই এই ত্রিভুজটাকে বুঝতে দিই, তাই না? এই যে ভিতরে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটাকে বোঝা যাচ্ছে। এখন তোমাকে বলছে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত আসবে এটা তুমি বের করো। সো আমরা অলরেডি ক্ষেত্রফলের একটা নিয়ম পড়ছি, বিন্দু দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, তাই না? এটা আমরা পড়ছি না? তো দেখো একটা প্রসেস আছে, এটা করার একটা প্রসেস আছে। প্রসেসটা হচ্ছে আমি যদি L1 এবং L2 সমাধান করি তাহলে এই তাদের কমন বিন্দুটা পাওয়া যাবে, এই বিন্দুটা পাওয়া যাবে, এটাকে আমরা A বিন্দু বললাম। যদি আমি L2 এবং L3 যদি সমাধান করি তাহলে এই বিন্দুটা পাওয়া যাবে, এটাকে আমরা B বিন্দু বললাম। যদি আমি L3, L3, L3 এবং L1 সমাধান করি তাহলে C বিন্দুটা পাওয়া যাবে। তাহলে আমি বিন্দুগুলো যদি পেয়ে যাই তাহলে ক্ষেত্রফল বের করতে পারবো, ওই বিন্দু দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে এটা বের করতে পারবো। কিন্তু এই প্রসেসটা করতে গেলে আসলে তোমার অনেক অনেক বেশি সময় লাগবে, ঠিক আছে? এত সময় তো আমাদের হাতে নেই। সো এটা বের করার জন্য তিনটা ত্রিভুজের যদি সমীকরণ তোমাকে দেওয়া থাকে, সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য খুবই অসাধারণ একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা কি বলে দেখো। ফর্মুলাটা বলে তোমাকে এখান থেকে তুমি ত্রিভুজের ক্ষেত্রফল সমান পাবা ডেল্টা স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু C1 C2 C3 মডুলাস। মডুলাস কেন? ক্ষেত্রফল নেগেটিভ হইতে পারে না, ওই জন্য ডেল্টা স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু C1 C2 C3 C1 C2 C3। তো এখানে কোনটা বলতে আসলে কি বোঝায়? এখানে ডেল্টা স্কোয়ার যেটা আছে, ডেল্টা হচ্ছে একটা নির্ণায়ক, যেটা আমরা এক্স এর সহগ, ওয়াই এর সহগ, কনস্ট্যান্ট পদ, ওইটা দ্বারা আমরা নির্ণয় করব। ডেল্টা হচ্ছে নির্ণায়ক, এটা হচ্ছে একটা নির্ণায়ক ডেল্টাটা। C1 C2 C3 এরা কারা? C1 হচ্ছে প্রথম কনস্ট্যান্টের এখানে যে প্রথম সমীকরণে যে কনস্ট্যান্ট পদটা থাকবে ওই কনস্ট্যান্ট পদের সহগুণক, মানে প্রথম ধ্রুবক পদের, মানে প্রথম সমীকরণের ধ্রুবক পদের সহগুণক C1। আর C2 হচ্ছে দ্বিতীয় সমীকরণের ধ্রুবক পদের সহগুণক, অর্থাৎ দ্বিতীয়টার সহগুণক। আর C3 হচ্ছে 3 নম্বর সমীকরণে যে ধ্রুবক পদটা আছে তার সহগুণক C1 C2 C3। তাহলে আমাদের নির্ণায়কটা গঠন করা লাগবে, এরপর আমরা সহগুণকগুলো গঠন করব। যেমন এখানে যে প্রবলেমটা দিছে এই প্রবলেমের জন্য আমরা যদি একটা একটা করে সবকিছু গঠন করি তাহলে দেখো কি আসে। দেখো সো আমাদের এখান থেকে আসবে আমাদের যে ইকুয়েশনগুলো দেওয়া আছে, আমি যদি এখান থেকে ডেল্টাটা গঠন করি, আমাদের ডেল্টা গঠন করলে কত আসবে দেখো। এখান থেকে ডেল্টা সমান আসবে, ডেল্টা ইকুয়ালস টু আসবে মডুলাস 2 1, সরি, প্রথমে এক্স এর সহগগুলা, এরপর ওয়াই এর সহগগুলা, এক্স এর জন্য একটা কলাম, ওয়াই এর জন্য একটা কলাম, কনস্ট্যান্টের জন্য একটা কলাম। তো 1, এরপর আসবে 2, মানে 1 2, এরপর হচ্ছে 1 1 2 1। এক্স এর সহগগুলো আমরা নিলাম, ওয়াই এর সহগগুলো নাও, এর ওয়াই এর সহগগুলো হচ্ছে 2 1, এরপর হচ্ছে -1। কনস্ট্যান্ট পদগুলো নাও, কনস্ট্যান্ট পদগুলো হচ্ছে -5, এরপর হচ্ছে -7, এরপর হচ্ছে 1। তাহলে আমরা ডেল্টাটা গঠন করলাম, ডেল্টা আমাদের গঠন হয়ে গেল। এখন নির্ণায়কের মানটা বের করো। নির্ণায়কের মানটা কেমনে বের করবা? ওই যে সারাস দিয়ে আর কি, সারাস দিয়ে বের করবা। মনে আছে না সারাস কেমনে মারে? নির্ণায়কটাকে হুবহু লিখো 1 2 -5 2 1 -7 1 -1 1। প্রথম দুইটা কলামকে আবার লিখো 1 2 2 1 1 -1। এরপরে ক্রস ফায়ার। তো উপর থেকে নিচে ক্রস ফায়ার করলাম, এরপরে নিচ থেকে উপরে, এরপর হচ্ছে নিচ থেকে উপরে, ঠিক আছে? নিচ থেকে উপরে ক্রস ফায়ার করলাম। সো ক্রস ফায়ারগুলো নাও, এগুলো হচ্ছে প্লাস আর এগুলা মাইনাস। ফায়ারগুলো নাও 1 ইন্টু 1, তাহলে 1 আসবে, প্লাস 2 ইন্টু -7 -14, তাহলে -14, প্লাস -5 ইন্টু 2 10, প্লাস 10। এরপর মাইনাসগুলো নাও, তাহলে মাইনাস 1 ইন্টু 1 -5, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 5 হয়ে যাবে, মাইনাস মাইনাসে প্লাস 7 -7, এরপরে মাইনাস 2 4 4। তাহলে কত আসে দেখো,
এখান থেকে আসবে তাইলে আমাদের 11, 11, 5, 16 প্লাস 16 আসলো। এরপর হচ্ছে মাইনাসের কয়টা আসে? -14 আছে, তার -18, -18 সাথে -25, তাহলে টোটাল আসলো ভাই আমাদের এখান থেকে -9 আসলো। ঠিক আছে, তাহলে আমাদের নির্ণায়কের মান আসলো, ডেল্টার মান আসলো -9 আসলো। এবার আমরা সহগুণকগুলোকে বের করি একটা একটা করে, সহগুণকগুলোকে বের করি। সো প্রথমে এখান থেকে যে C1টা বের করব, দেখো এখান থেকে যে আমরা C1টা বের করব, সহগুণকগুলো কেমনে বের করব? যে নির্ণায়কটা আমরা বের করছি এখান থেকে। তো সহগুণক তো আমরা সবাই চিনি, তাই না? সহগুণক তো আমরা সবাই চিনি। C1 সমান বের করব। C1 মানে হচ্ছে কার জন্য? প্রথম কনস্ট্যান্ট পদ এটা, এই যে -5, এটা সহগুণক। তো তুমি দেখো এটা কয় নাম্বার সারি? এটা হচ্ছে 1 নাম্বার সারি, 3 নাম্বার কলাম, 1 + 3, জোড় সংখ্যা। জোড় সংখ্যা মানে ভুক্তি সাইনটা কি? প্লাস, ভুক্তি সাইন প্লাস। ভুক্তি সাইন প্লাস মানে হচ্ছে ভুক্তি +1। তারপর এটা যে সারি যে কলামে অবস্থিত এটা বাদ দিব। এটা যে সারি যে কলামে অবস্থিত এটা বাদ। তাহলে এটা কোন সারি এবং কোন কলামে অবস্থিত? এটা হচ্ছে ভাইয়া আমাদের এই যে এই সারি এবং এই কলামে অবস্থিত, এটা বাদ। তাহলে এটা বাদ দেওয়ার পরে পড়ে আছে কত? পড়ে আছে আমাদের যে নির্ণায়কটা পড়ে আছে, ওই নির্ণায়কটাকে আমরা নিব। ওই যে সহগুণক আমরা বের করতাম না, ওই নিয়মে আর কি। 2, 1, 1, -1। তাহলে এখান থেকে কত আসে? এখান থেকে আসবে -2, যে এটা গুণ, মাইনাস এটা গুণ, -2 -1 ইকুয়ালস টু কত আসলো? -3 আসলো। তাহলে আমরা C1 পেয়ে গেলাম প্রথম সহগুণকটাকে। এরপরে C2 বের করব। C2 ইকুয়ালস টু কত আসে দেখো? C2 মানে হচ্ছে আমাদের এই যে -7 যেটা আছে এটা। প্রথমে বলো -7 এর জন্য বুঝছেন প্লাস নাকি মাইনাস? 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম, 2 নাম্বার সারি 3 নাম্বার কলাম। তাহলে 2 + 3 বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা মানে হচ্ছে ভুক্তি চিহ্ন মাইনাস। তাহলে -1 ইন্টু -1 ইন্টু এইটা যে সারি এবং যে কলাম অবস্থিত, এখন এটা বাদ। তাহলে -7 যে সারি এবং যে কলাম সেটা বাদ দাও। এটা বাদ দিলে পড়ে থাকে কত? এই যে এটা যদি বাদ দিই পড়ে আছে এখন 1, 2, তারপর হচ্ছে 1 -1। তাহলে এখন নির্ণায়কটা পড়ে আছে 1, 2, 1, -1। তাহলে এখান থেকে কত পাবো? -1 ইন্টু -1, -2। তাহলে আলটিমেটলি পড়ে থাকবে 3 পড়ে থাকবে। তাহলে C2 পেয়ে গেলাম আমরা। এরপরে C3 তে আসো। C3 তে কত বলে দেখো? C3 কত আসে? C3 মানে হচ্ছে এই ভুক্তিটা, এই যে এই ভুক্তিটা। এটার জন্য 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম, 3 + 3 জোড় সংখ্যা। তাহলে ভুক্তি চিহ্ন প্লাস, +1। এটা যে সারি যে কলাম সেটা বাদ দাও। তাহলে পড়ে থাকবে কত? 1, 2, 2, 1 পড়ে থাকবে। 1, 2, 2, 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 1 - 4 ইকুয়ালস টু -3। এটা আসবে, তাই না? তো এখন তুমি ফর্মুলাতে বসাই দাও, তাহলে আমাদের নির্ণয় ক্ষেত্রফল আসবে। নির্ণয় ক্ষেত্রফল সমান আমরা বলতে পারি এখন, সেটা হচ্ছে ডেল্টা স্কয়ার ডিভাইডেড বাই 2C1 C2 C3 মডুলাস। তাহলে এখন আমরা লিখতে পারবো ডেল্টা স্কয়ার মানে কত? ডেল্টা স্কয়ার মানে ছিল -9 স্কয়ার, -9 স্কয়ার মানে হচ্ছে 81, -9 স্কয়ার মানে হচ্ছে 81, 81, 81 ডিভাইডেড বাই 2 ইন্টু একটা আসলো -3, একটা আসলো 3, আর একটা আসলো -3। তাহলে এখান থেকে C1 -3, C2 3, আরেকটা হচ্ছে -3। ঠিক আছে, এটা আসলো। তাহলে 3 কিউব, এখান থেকে যেটা আসবে এখান থেকে তোমরা হচ্ছে অ্যান্সারটা লিখে ফেলবা মডুলাস। ঠিক আছে, প্লাস আসবে অবশ্যই ভ্যালুটা মডুলাস দিয়ে, যেটা আসবে এটা লিখে ফেলবা। তো যদি তোমাকে বলে 3টা রেখা দ্বারা আবদ্ধ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, একটা প্রসেস তো ওই যে আমাদের বিন্দু দ্বারা, ওইটা তো তোমরা পারবা, তাই না? বাট সবচেয়ে সুন্দর একটা নিয়ম হচ্ছে এই ফর্মুলাটা দিয়ে সলভ করা, এই ফর্মুলাটা দিয়ে সলভ করা। বুঝতে পারছো আমার কথা? ক্লিয়ার? ওকে, সো আজকে পর্যন্ত, নেক্সট ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ।